লাগছে তো? হ্যাঁ, ভীষণ ভালো। ইটস ভেরি গুড। বাই। বাই বাই। ওনারা দুজনে শোবার ঘরে দরজা বন্ধ করে দাদাবাবু ম্যাডামের উপর, ম্যাডাম দাদাবাবুর উপরে। রাম 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 রাম। আচ্ছা, তাহলে এখন বাড়িতে ট্রিটমেন্ট চলছে। ওহো, আমি আমার জন্য ডক্টরকে কি করে পটাবো? ডক্টর এসে গেছেন। হ্যালো ডক্টর, হুম, শুনলাম আপনি এখন বাড়িতে ট্রিটমেন্ট করা শুরু করেছেন। এটা শুনে আমি সত্যি খুব খুশি হয়েছি ডক্টর। আপনি আমার ট্রিটমেন্ট কবে শুরু করবেন? প্রথমে তুমি নিজের কাজে মন দাও। কিচ্ছু হয়নি তোমার, কোনো রোগ হয়নি তোমার, শুধু এটা ছাড়া। না ডক্টর, আপনি তো ঠিকই বলেছিলেন আমার মাথার প্রবলেম হয়েছে, আমার চিকিৎসা দরকার। স্যার, হ্যাঁ, আরে এই লোকটা 5 মিনিট পর আসতে পারলো না। তুমি নিজের স্বপ্নের জগৎ ছেড়ে কাজে মন দাও। এই, ওনার এন্ট্রি করে ওনাকে ওপরে পাঠিয়ে দাও। আপনার নামটা কি? প্রদীপ। স্যার নমস্কার স্যার। নমস্কার, বসুন। কি নাম আপনার? প্রদীপ স্যার। কি সমস্যা আপনার? স্যার আরে কোনো ব্যাপার না, তাড়াতাড়ি বলে দিন। এখানে আর অন্য কেউ নেই, বলুন কি ব্যাপার। স্যার গত 1 বছর ধরে আমি হস্তমৈথুন করছি। ও, স্যার কয়েকদিনের মধ্যে আমার বিয়ে হতে চলেছে। কোনো সমস্যা হবে না তো? বাচ্চা হওয়ার ব্যাপারে কোনো সমস্যা হবে? দেখুন, যুবকদের মধ্যে এটা খুবই কমন একটা ব্যাপার। বাংলায় একে হস্তমৈথুন বলে, আর ইংলিশে একে বলা হয় মাস্টারবেশন, আর আপনার মতন লোকজন একে বলে সেলফি। কোনো ব্যাপার না, যদি আপনার ভালো লাগে তাহলে করতে থাকুন, এতে তেমন সমস্যার কোনো কারণ নেই। ও কিন্তু আপনি অবশ্যই এটা বন্ধ করার চেষ্টা করুন। স্যার কিছুতেই হচ্ছে না। আপনি চাইলে অবশ্যই হবে, আর না চাইলে হবে না। আচ্ছা, আপনার এর মতো অন্য কোনো ইচ্ছে কি, হ্যাঁ? মানে নাচ, গান, নাটক, সিনেমা, পেইন্টিং বা ট্রেকিং, এরকম কোনো অভ্যাস হ্যাঁ। আছে কি? কোনো অভ্যেস নেই ডক্টর। হ্যাঁ, এ কি? 1 মিনিট। হ্যালো। হ্যালো মদন, আজকে লেকচারার আসেনি আর নেক্সট পিরিয়ডটা খুব বোরিং, তাই আমি বাড়ি যাচ্ছি। তুমি পারলে তাড়াতাড়ি এসো, না হলে আমি বাড়িতেও বোর হয়ে যাব। ঠিক আছে নিশা, আমার সামনে এখন পেশেন্ট রয়েছে, আমি তোমাকে পরে ফোন করছি। বাই। বাই। আপনার ফোনে যা ছবিটা রয়েছে ওটা কার? মানে আপনি কেন জানতে চাইছেন? শুনুন, আপনি নিজের এই খারাপ অভ্যেসটাকে ছাড়ার জন্য কোনো ভালো অভ্যেসকে রপ্ত করুন। রানিং, ডান্সিং, নাটক, সিনেমা, ট্রেকিং, জগিং, এই ধরনের অ্যাক্টিভিটিজের উপর নজর দিলে না আপনার প্রবলেম সলভ হয়ে ওসব যাবে। তো ঠিক আছে স্যার, কিন্তু আপনার ফোনে যে মেয়েটার ছবি রয়েছে ওটা কে? সেটা জেনে আপনার কি হবে? আপনার কাজ তো হয়ে গেছে না? প্লিজ এবার যান এখান না ওই থেকে। মেয়েটা কে আপনি বলুন না। এসব আমি আপনাকে কেন বলবো? এ হলো আমার উড-বি। আমরা কিছুদিনের মধ্যেই বিয়ে করব, বুঝেছেন? শুনে নিয়েছেন? এবার যান এখান থেকে। এটা কি করে হতে পারে ডক্টর? ওই মেয়েটা আমার পাশের বাড়িতে থাকতো, আমার গ্রাম রামপুরে। ওই মেয়েটা 15 দিন হলো মারা গেছে। হুম? এই কথাটা গ্রামের সবাই জানে। আমি ওকে পোস্টমর্টমের জন্য নিজে নিয়ে গেছিলাম, কিন্তু ওখান থেকে লাশ উধাও হয়ে যায়। আরে ও নিশ্চয়ই অন্য কেউ হবে। আপনি কারোর সঙ্গে গন্ডগোল করছেন, আর কিছু না। আরে স্যার আমি নিজে দিব্যি করে বলছি ওই মেয়েটা সত্যিই মারা গেছে। আপনি কেন বিশ্বাস করছেন না স্যার? হ্যালো স্যার, একজন পেশেন্ট এসেছেন, পাঠাবো নাকি? আমার কাছে অলরেডি একজন পেশেন্ট রয়েছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বসাও ওনাকে। হুম, আপনি আমার কথা বিশ্বাস করুন স্যার, এই ফটোর মেয়েটা মারা গেছে। এই, আমি নিজের তখন চোখে থেকে দেখেছি। দেখছি একই আপনি কথা আমার বলে চলেছেন। বিশ্বাস কেন চলুন করছেন না? এখান থেকে উঠুন, স্যার, উঠুন। আমি বেরোন সত্যি এখান থেকে, কথা বলছি বেরোন। আপনাকে। অনেক হয়েছে, আপনি বেরোন। বিপদে যাও পড়বেন। এখান থেকে, হয়ে গেছে কাজ, বেরোন। আপনি আমার গায়ে হাত তুলে ঠিক করলেন না স্যার। আপনাকে দেখাবো, অবশ্যই দেখাবো। ওই ফটোর মেয়েটা যে মারা গেছে সেটা প্রমাণ কি হয়েছে? করেই ছাড়বো আমি। আপনি বলুন না কি আপনার হয়েছে? ডক্টরকে প্রমাণ দিয়েই আরে ছাড়বো। বলুন না আমি কি ছাড়ার পাত্র হয়েছে? নই, দেখেই ছাড়বো। ছাড়বো না আমি।
স্যার আপনি কি রামপুর থেকে? আমি রামপুরে থাকি, সেটা তুমি কি করে জানলে? আপনি বসুন স্যার, আমি সবকিছু জানি। চলো। এইভাবে কেউ গাড়ি চালায়? মনে হয় গাড়ি খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি দেখো। ইঞ্জিন খারাপ হয়ে গেছে স্যার। আরে আমার একটু তাড়া আছে। তাড়াতাড়ি যেতে চাও তুমি? খুব বেশি আর্জেন্ট তাই না? তাড়াতাড়ি যেতে চাস না তুই? খুব আর্জেন্ট কাজ। ঠিক আছে, পাঠাচ্ছি তোকে। আমি পাঠাবো তোকে। বেরো। বলে দিয়েছিস সব ওকে? সব বলে দিয়েছিস ওকে তাই না? আমি মানা করেছিলাম। কেন বলেছিস ওকে? কেন বলেছিস? কেন বলেছিস ওকে বল? কেন বলেছিস ওকে বল আমায়? কেন বলেছিস? কেন বলেছিস বল? কেন বলেছিস বল? এই ভুলটা করেছিস তার শাস্তি পেতেই হবে। তুই আর বাঁচবি না। তাড়াতাড়ি যেতে চাইতিস, এবার যা। আমি পারবো না, আমার দ্বারা আর হবে না, খুব কষ্ট হয় দাদা বাবু। আরে কি হবে না? আমি আর কাজ করতে পারবো না। আরে কি হয়েছে সেটা তো আমাকে বলবে। একটু বিষ দিতে পারবে কি? বিষ? হ্যাঁ তোমার চাই? হ্যাঁ, আমার চাই। আমি মরলে তবেই তো তুমি খুশি হবে তাই না? আরে আমি আমার কথা বলছি না, আমাদের পাশে যে একটা ফ্যামিলি থাকে না তাদের কথা বলছি। ও তাই বুঝি। আর না হলে কি, আমি কবে থেকে বলছি যে বিয়ে করে নাও, বিয়ে করে নাও, কিন্তু আমার কথা তুমি কানেই নাও না। আরে যখন তুমি আছো তখন আমার বিয়ে করার কি দরকার? আরে কি বলছো দাদা বাবু? আমি তোমাকে কোনো মেয়ের সাথে বিয়ে করতে বলছি যে। যাকে বাদ দাও, পরে দেখা যাবে, এখন আমার দেরি হচ্ছে। কি দাদা বাবু, যখনই কিছু বলতে চাই দেরি হয়ে যাচ্ছে। আরে আমি শোনো তো বেরোচ্ছি। দাদা বাবু, আরে শোনো আমার কথাটা শুনে তো যাও। জানি না দাদা বাবুর কবে যে বুদ্ধি হবে, আর কবে এই বাড়িতে লক্ষ্মীর প্রবেশ হবে, আর কবে আমি কাজ থেকে একটু রেহাই পাবো। এখন সেটা হয়তো ভগবানই জানেন। হ্যালো, হ্যাঁ উনি 11:30টায় আসবেন, আপনি 12টার সময় আসুন। হ্যাঁ, গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং। ওকে ম্যাডাম, আপনার নামটা ম্যাডাম? নির্মলা। ওকে। নমস্কার রেণুকা ম্যাডাম, আপনি কেমন আছেন? ও নমস্কার, কেমন আছেন? একদম ঠিক সময় এসেছেন, আজকে আপনাকে দারুণ লাগছে। আপনার অ্যাপয়েন্টমেন্টের টাইম হয়ে গেছে, আপনি যান, ডাক্তারবাবু আছেন, যান। থ্যাংক ইউ। হুম, হুম। নমস্কার স্যার। নমস্কার। হুম। বলুন আপনার কি সমস্যা? হ্যাঁ স্যার, আসলে এতদিন কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন লাগছে ও আমাকে কম পছন্দ করছে। কিছুদিন হলো ও আমার সঙ্গে ভালো করে কথাও বলে না। আমার তো মনে হয় ওর কোনো অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে স্যার। দেখুন ম্যাডাম, আমি আপনার স্বামীকে খুব ভালো করে চিনি, আর উনি কিন্তু একেবারেই ওরকম মানুষ নন। আপনার কি প্রবলেম আছে সেটা বরং আমি চেক করি। আসুন হুম। আসুন। ডক্টর, আমি তো আপনার ট্রিটমেন্ট করছি, প্লিজ কোঅপারেট।
আপনার কোনো প্রবলেমই নেই। আপনি কি করে জানলেন? আমার যেটা মনে হয় সেটা হলো আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কারুর না কারুর মধ্যে কিছু একটা সমস্যা আছে। তাহলে এটার কি সলিউশন ডক্টর? দেখুন, আপনি এ নিয়ে বেশি ভাববেন না। আপনি বরং বাড়ি গিয়ে সেখানকার পরিস্থিতিটা ভালো করে পরীক্ষা করুন, আর সেখানকার পরিস্থিতিটা কি সেটা দেখে আপনি আমাকে নিশ্চিন্তে ফোন করুন। ওকে ডক্টর, ওকে। আসি তাহলে। হয়ে গেছে তাই না? ঠিক আছে, বাই। হ্যাঁ, বাই। স্যার, হ্যাঁ, কি ব্যাপার? স্যার আপনি সকলের প্রবলেম সলভ করেন, কিন্তু আমার প্রবলেম কবে সলভ করবেন স্যার? আমি ঠিক বুঝলাম না, কি প্রবলেম আছে তোমার? আপনি কি আমার প্রবলেম বুঝতে পারেন না স্যার? প্রথমে তুমি আমার কথা শোনো। আপনি যা বলবেন আমি সব শুনবো স্যার, কিন্তু প্রথমেই আপনি আমার কাছে আসুন। কি বললে? কিছু না স্যার, ছেড়ে দিন। পেশেন্টের চেক আপ করি আর তুমি দরজার হোল দিয়ে দেখতে থাকো? হ্যাঁ, আগে কাঠমিস্ত্রি ডেকে ঠিক করাও, বুঝেছো? কালকের মধ্যেই সব হওয়া চাই। হে ভগবান, ওটার মাধ্যমেই তো আমার এন্টারটেনমেন্ট হয়। যদি ওটাকে বন্ধ করে দিই তাহলে আমার কালারফুল জীবন আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। ওটা ওরকমই থাকতে দিন না কি স্যার। বললে তুমি? না না, কিছু না স্যার। তোমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যালো। হ্যালো ডক্টর, আপনি যে ট্রিটমেন্ট করেছেন সেটা সত্যি খুব ভালো কাজ করেছে। আজকে আমার হাজবেন্ড আমার উপর সত্যি খুব খুশি আছে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। ওকে, আপনি খুশি থাকুন। গুড নাইট। গুড নাইট। হাই, হাই, আমার নাম হলো নেশা, নেশা জাগেদার। আপনার নাম কি? মদন, ডক্টর মদন। ও, খুব ভালো নাম, কিন্তু এত বড় পার্সোনালিটির জন্য এত ছোট নাম কেন? আপনার নাম হওয়া উচিত ছিল মদন, নয় মদনা। নিশা, even you two look very pretty. থ্যাংক ইউ। আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি। এমবিএ পড়াশোনার জন্য এখানকার একটা কলেজে অ্যাডমিশন নিয়েছি। আমি এখানে নতুন তো, তাই বর্তমানে হোটেলে আছি। আশেপাশে একটা পিজি খুঁজছি। ও, তো এখনো পর্যন্ত তুমি আনম্যারিড? এখনো পর্যন্ত তুমি বিয়ে থা কেন করনি? এখনো তো করিনি। আপনি আবার কি ভাবছেন? নাথিং নাথিং। আপনি আমার জন্য একটা পিজির ব্যবস্থা করে দিতে পারবেন? ইয়া শিওর, ওয়াই নট। যাওয়া যাক তাহলে। হ্যাঁ, ঠিক আছে। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। ওকে। নিশা, হুম আপনাকে হোটেল যেতে হলে আমার বাড়ির ওপর দিয়েই যেতে হবে কিন্তু। হুম ওয়াই ডোন্ট ইউ কাম টু মাই হাউস? আপনার বাড়িতে? ইয়েস। আমি যদি আপনার বাড়ি আসি তাহলে আপনার বাড়ির লোকজন? আমি আমার বাড়িতে একাই থাকি। হুম আই এম স্টিল আ ব্যাচেলর, ইউ নো। আমার এখনো পর্যন্ত বিয়েই হয়নি। তাহলে তো ডেফিনেটলি আপনার অনেক গার্লফ্রেন্ড থাকবে, তাই না? ইয়েস, অনেক আছে। আমি গুনে শেষও করতে পারবো না। মানে
গার্লস পেশেন্টস হোয়াট আ জোক। এখন কি আমার বাড়িতে আসার জন্য কোনো অবজেকশন? অ্যাবসলিউটলি নট। বাই দ্য ওয়ে মদন, আপনি ডাক্তার তাই না? হুম, তাহলে আপনি কোন বিষয়ের স্পেশালিস্ট? আই এম আ সেক্সোলজিস্ট। ও সেক্স রিলেটেড সব হুম। সমস্যা আমি সলভ করে দিই। আচ্ছা, যদি কেউ সেক্স জনিত কোনো সমস্যা নিয়ে আপনার কাছে আসে, সমাধান করতে কত সময় নেন? আরে ওনাদের চিকিৎসা করতে। হোয়াট আ জোক। আসুন, আমার বাড়ি এসেই গেছি। ওয়াও, খুব সুন্দর জায়গা। আরে বাহ, জয় বলে বাবা। তুমি তো শেষ অব্দি আমার মনের কথা শুনলে তাহলে। আমার দাদা বাবুর জন্য একদম সঠিক পাত্রী। জয় বলে, জয় বলে। প্লিজ, ওহ, হোয়াট আ বিউটিফুল হাউস। দিস ইজ মাই ওয়ান অ্যান্ড অনলি সুইট বাংলো। হাউ ডাজ ইট লুক? ভেরি নাইস। প্লিজ টেক ইউর থ্যাংক সিট। ইউ। কফি নেবেন তো নাকি? এক কাপ গরম কফি পেলে খুব ভালো হয়। পান্ডে, আমি এসে গেছি, কফি নিয়ে এসেছি। এসেছি, কফি নিয়ে আরে এসেছি। আমরা তো কিছু বলিনি আর তুমি কফি নিয়ে চলে এলে। দেখুন দাদা বাবু, কার কার কখন কখন কি কি চাই আবার সব জানা আছে। সেই জন্য গরম গরম কফি নিয়ে এসেছি। এই নিন না দাদা বাবু। ম্যাডাম আপনিও নিন না। থ্যাংক ইউ। ইটস মাই প্লেজার ম্যাডাম। এই হলো আমার পান্ডে, খুবই মহান ব্যক্তি। একটু বেশি হয়ে গেল না ম্যাডাম? হুম, বাবা মা মারা যাওয়ার পর আমার সবকিছু বলতে এই। ম্যাডাম চিনি কম হলে আমাকে বলবেন, আবার দিয়ে দেবো। পান্ডে, আহ, ওনার যদি চিনির প্রয়োজন হয় তাহলে আমি তোমায় ডাকছি। দয়া করে তুমি এখান থেকে যাও, যাও। বুঝতে পেরেছি। এখানে ধর্মের সারের মতো দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই। হাম তুম এক কমরে মে বন্ধ হো और চাবি খো যায়, চাবি খো যায়। কেমন লাগলো কফি? খুব ভালো। নিশা, হুম? আমার একটা ছোট্ট সাজেশন আছে। কি সাজেশন? তেমন কিছু নয়, তুমি কেন অযথা পিজির জন্য ট্রাই করছো? আমার একটা আউট হাউস আছে, যদি তুমি চাও তাহলে তুমি সেখানে থাকতেই পারো। ঠিক আছে, ভালোই হবে। ও নিশা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমাকে 9টার সময় ক্লিনিক যেতে হবে। পেশেন্টসরা ওখানে অপেক্ষা করবে। হুম। পান্ডে যদি আপনাকে বাড়ি দেখিয়ে দেয় তাহলে চলবে? ঠিক আছে। পান্ডে, দাদা বাবু, তেমন কিছু না, ওনাকে শুধু আউট হাউস দেখাতে হবে তো, আমি দেখিয়ে দেবো। আমরা তাহলে রাতের খাবারটা একসঙ্গে করব। ওকে, বাই। বাই। ম্যাডাম, আমার এই দাদা বাবু না ভীষণ ভালো মানুষ। আর ওনার বাবা তো আরো। বাদ দিন সেসব কথা। আসুন। আমাদের আউট হাউসটা না বাড়ির একেবারে কোনায় রয়েছে। আসুন। আসুন। নমস্কার। নমস্কার ম্যাডাম, আপনার নাম? আমার নাম নবীন ম্যাডাম। 1 মিনিট স্যার। ওকে ম্যাডাম। হ্যালো, স্যার, হ্যাঁ বলো। একজন পেশেন্ট এসেছেন, পাঠিয়ে দিয়ে ওনাকে। হ্যাঁ পাঠিয়ে দাও। স্যার, আপনি ওপরে Thank যেতে you, পারেন। madam. ওকে, ঠিক ওয়েলকাম। আছে। নমস্কার স্যার। নমস্কার, প্লিজ সিট থ্যাংক ইউ ডাউন। স্যার। বলুন আপনার কি প্রবলেম? স্যার, আমার সমস্যা হলো 1 সপ্তাহ হলো আমার বিয়ে হয়েছে, হুম, আর কাল আমার ফুলশয্যা ছিল। কোনো প্রবলেম হয়েছিল কি? স্যার, ফুলশয্যার রাতে স্বামী স্ত্রীর যখন মিলন হয় তখন তো রক্ত বেরোনো দরকার, তাই না? এটা তো সবাই হ্যাঁ। বলে, এটা সত্যি কি? মানে কিন্তু কাল রাতে তো এরকম কিছুই হয়নি। তো কি হয়েছে? স্যার, আসলে রক্ত বেরোলে তবেই তো মেয়েটা কুমারী হয়, না হলে আগেই কোথাও। তাহলে আপনি ওনাকে একজন বাজে মহিলা ভাবছেন। হ্যাঁ দেখুন, ইংলিশে এটাকে ভার্জিনিটি হ্যাঁ। বলে, আর ওনার ওপর আপনার সন্দেহ হচ্ছে, ঠিক বলছি? একদম ঠিক বলেছেন স্যার, সেই হুম। জন্যই আপনার সাথে আলোচনা করতে এলাম। ও আমার আগে অন্য কারুর সাথে কি? 1 মিনিট, আমার কথা মন দিয়ে শোনো। বলুন না স্যার। দেখো নবীন, তোমার সন্দেহ একেবারে ঠিক, হ্যাঁ কিন্তু বিয়ের আগে মেয়েদের ওই জায়গাটা কখনোই ফাটা উচিত নয়। হ্যাঁ এবার দেখো, যখন ফুলশয্যার রাতে ওই জায়গায় হ্যাঁ। আঘাত লাগে তখন রক্ত বেরোনোটা তো স্বাভাবিক, আর কোনো ব্যাপার নয়। হ্যাঁ স্যার, এটা তো আমিও জানি, কিন্তু কাল রাতে সেরকম কিছু। ঘাবড়েও গেলেন আর সন্দেহ করতে শুরু করলেন। দেখুন, এগুলো খুবই সাধারণ ব্যাপার, কিন্তু একটা কথা বলে দিতে চাই, এটা আপনাকে বুঝতে হবে।
ওই হাইমেনের অংশটা খুবই স্ট্রং হয়, কিন্তু যদি কোনো আঘাত লাগে তাহলে হাইমেন ফেটে যাবে আর রক্ত বেরোবে। আজকের জেনারেশনের মেয়েরা জাম্পিং, স্কিপিং, রানিং এই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করেই থাকে, আর সেই কারণে ওদের হাইমেন ফেটে যায় আর ওরা সেটা জানতেও পারে না। এই কারণে আপনার ফুলসজ্জার রাতে হাইমেন ফেটে যে রক্ত বেরোয়নি সেটা নিয়ে এত ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ স্যার, আমার বউ একজন কত্থক ডান্সার। দেখুন, আপনার প্রশ্নের উত্তর আপনিই পেয়ে গেছেন। হতে পারে স্যার। হতে পারে না, এটাই হলো কারণ। আপনি প্রথমে নিজের সন্দেহবাতিক মনকে কন্ট্রোল করুন। একটা কথা মন দিয়ে শুনুন, এই ধরনের কথাবার্তা বলা, মিসগাইড করা, বিপথে যাওয়া, এগুলো কিন্তু খুবই খারাপ ব্যাপার। সন্দেহ কিন্তু খুবই বাজে একটা রোগ, এটা মনে রাখবেন। ঠিক ঠিক বলেছেন স্যার, অনেক অনেক ধন্যবাদ এইভাবে বুঝিয়ে বলার জন্য। আমার মনের সন্দেহও দূর হলো আর কোনো টেনশনও রইল না। ওকে, উইশ ইউ আ হ্যাপি ম্যারিড লাইফ, গুড লাক। থ্যাংক ইউ স্যার। নমস্কার স্যার, আসি তাহলে। স্যার, হ্যাঁ বলো। আসলে স্যার, আপনি মেয়েদের চিকিৎসা করেন, ছেলেদেরও চিকিৎসা করেন, কিন্তু আমার কবে চিকিৎসা করবেন? তোমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, তোমার সত্যিই এবার চিকিৎসা করতে হবে মনে হচ্ছে। শোনো, আমার এক বন্ধু আছে ডক্টর মনোজ, ও হলো সাইকিয়াট্রিস্ট। যাও ওর কাছে গিয়ে ট্রিটমেন্ট করাও। কি যে বলেন না স্যার, আপনিও? আমি তো আপনার কাছে চিকিৎসা চাই, অন্য কারো কাছে কেন যাব? আমার মাথাটা একদম ঠিক আছে, শুধু আপনি আমার প্রবলেম একদম বুঝতে পারেন না। সে যাই হোক, আপনার ওই কাকিমা আছেন না, উনি আপনাকে না 10 বার ফোনে ট্রাই করেছেন। আপনার কথা খুব মনে পড়ছে ওনার। হ্যাঁ হ্যাঁ, ফোন তো উনি আমাকেও করেছিলেন, কিন্তু আমি কথা বলতে পারিনি। কোনো ব্যাপার না স্যার, আমরা দুজনে মিলে ওখানে যাই। না না, তোমাকে যেতে হবে না, আমি চলে যাব। এই যে ডক্টর না, আমার যৌবনের প্রবলেম কবে বুঝবে? আন্টি, ও মদন, ভেতরে আসো। নাও প্রসাদ নাও। নাও। আচ্ছা একটা কথা বলুন, আঙ্কেল দুবাই গেছেন কত বছর হলো? প্রায় 7 বছর হয়ে গেছে। একা একা বোর লাগে, ডিপ্রেশন হয়। সেটা তো হওয়ারই কথা। আপনি গত 3 বছর ধরে একা থাকছেন, ডিপ্রেশন তো হবেই। এটার একটাই ট্রিটমেন্ট আছে, আপনি বরং ওনাকে এখানেই ডেকে নিন। সেটা হতে পারে না। কেন আন্টি? সরি আন্টি, সরি কিসের জন্য মদন? তুমি তো এখানে এসে আমাকে সাহায্য করেছো। একজন ডাক্তারের তো তার পেশেন্টকে সাহায্য করাই উচিত। তোমার এই সাহায্যের জন্য অশেষ ধন্যবাদ। এর জন্য ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা তো আমার দায়িত্ব, আমার কর্তব্য। আমি রাখলে তুমি কোনো সময় আসো না, নিজের ইচ্ছে মতনই আসো। আসবো, কিন্তু আমার আরো অনেক পেশেন্টস আছে, তাই না? ওরা তো শুধু পেশেন্ট, কিন্তু আমি তো তোমার স্পেশাল পেশেন্ট, তাই না? ঠিক বলেছেন, আমি নিশ্চয়ই আসবো, প্রমিস। ঠিক আছে, যদি তোমার এখানে আসতে অসুবিধা থাকে তাহলে আমি চলে আসবো তোমার ও কাছে। অবশ্যই আসতে পারেন। এবার আমি উঠি? কিন্তু আমার কথা খেয়াল রেখো। আমি আসছি, হ্যাঁ, বেরোলাম, হুম, বাই। বাই। আরে কি হলো? কে এসেছে? কি হলো? তোমরা চেঁচাচ্ছ কেন? ও ও ডাক্তার বাবুর বন্ধু, নাম নিশা। হাই। ও, নমস্কার। নমস্কার। এবার তোমার নামটা বলো। আমার নাম রেণুকা মালকি। আহ, আচ্ছা। হেই, হ্যাঁ? তুমি এখানে কি করছো?
আজকে আপনি কাকিমার বাড়ি যাওয়ার সময় এই ব্রিফকেসটা ক্লিনিকে ভুলে গেছেন, তো তাই আমি ভাবলাম এখানে এসে আপনাকে দিয়ে দিই। ওকে, থ্যাঙ্কস। আপনি কাকিমাকে ট্রিটমেন্ট করেছেন স্যার? হ্যাঁ, ওটা তো আমার দায়িত্ব। তাহলে আপনি ট্রিটমেন্টটা আমাকে কবে দেবেন? কি? না না, কিছু না। ও এরকম ভাবেই কথা বলে, সব সময় এই কথা বলেই আমার মাথাটা একেবারে খারাপ করে দেয়। ওহো, এসব কথা ছাড়ুন না স্যার। আপনি আমার কথা বুঝতেই চান না, শুধু আমার সম্বন্ধে নালিশ করে যান। এবার তো শুধরে যান আর আমার ট্রিটমেন্টটা করে দিন। কেমন লাগলো আমার আউট হাউস? ডিড ইউ ফিল কমফোর্টেবল? সত্যি কথা বলতে ওই আউট হাউসের থেকে আমার এই মেন হাউসটা বেশি পছন্দ। আপনি আমাকে রেন্টে ওই আউট হাউসটা দিতে চেয়েছিলেন, কিন্তু আমি ভাবছি আপনি আমাকে ওই আউট হাউসের জায়গায় এই মেন হাউসেই থাকতে দিন না। ওকে। তাহলে তোমার বেডরুমে যাওয়া যাক। কাম অন। দিস ইজ মাই বেডরুম। দাদাবাবু, এই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কি দেখলাম আমি, ক্ষমা করে দেবেন। দাদাবাবু, রাতের খাবারে কি বানাবো? নিজের পছন্দ মতো যা হোক একটা বানিয়ে নাও। ঠিক আছে, যা তোমার আদেশ। হুম। চালিয়ে যাও। পান্ডে, নিশা, কখন থেকে বেল বাজছে? কেউ তো গিয়ে দরজাটা খোলো। ধ্যাৎ। মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। হ্যালো মিস্টার, কে আপনি? স্যার নমস্কার, আমার নাম প্রদীপ। অনেক দিন ধরে আপনাকে দেখাবো বলে ভাবছি, কিন্তু আজ অবধি সুযোগ পাইনি, তাই আপনার ঘরে আজকে সোজা চলে এলাম। শুনুন, আমি আমার বাড়িতে কোনো পেশেন্টের চিকিৎসা করি না, আপনি ক্লিনিকে চলে আসুন। স্যার খুবই আর্জেন্ট, দয়া করে না বলবেন না প্লিজ। একটা কাজ করুন, শার্প 11 o'clock আমার ক্লিনিকে চলে আসুন। স্যার আমার প্রবলেমটা বোঝার চেষ্টা করুন। আপনি আমারও প্রবলেমটা বোঝার চেষ্টা করুন, প্লিজ যান এখান থেকে। স্যার প্লিজ, স্যার প্লিজ, স্যার কিছু করুন স্যার প্লিজ। আরে যান তো এখান থেকে, একবার বললাম তো আপনাকে। এই, হেই, যাওয়ার সময় আমায় কলেজে ড্রপ করে দেবে প্লিজ? ওই ইডিয়েটটার জন্য আমার অলরেডি দেরি হয়ে গেছে। হুম। আই ড্রপ ইউ অন মাই ওয়ে। ওকে। আমি ব্রিফ কেসটা নিয়ে আসি। হ্যাঁ, চলো। পান্ডে বাবু, আসছি ম্যাডাম, আসছি আসছি। পান্ডে বাবু। ম্যাডাম, খাবার তৈরি হয়ে গেছে? খাবার তৈরি আছে, কিন্তু দাদাবাবু তো আসুক, অপেক্ষা করুন। আমি ওর অপেক্ষা করতে পারবো না, আমাকে খেতে দাও। আপনারা দুজন যেমন লিভিং টুগেদার করেন, ঠিক তেমনই ইটিং টুগেদার করলেও ভালো হয় না? অপেক্ষা করুন না। আমার যদি বেশি খিদে পেয়ে যায় তাহলে মানুষকেও খেয়ে ফেলি। না 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 না। তাড়াতাড়ি দাও, দিচ্ছি, দিচ্ছি, দিচ্ছি। শুধু এইটাই আছে? এই যে আরো আরো দাও, আরো দাও, দিচ্ছি, দিচ্ছি, তাড়াতাড়ি করো। দিচ্ছি। আরে আর কি বানিয়েছো? হ্যাঁ। এই নিন, জল দিলাম। কি
করছিস তুই? কোনো একটা জিনিস মিস আছে সেটাই দেখছিলাম আর কি। কি দেখতে পেয়েছিস তুই? কিচ্ছু না। এই পান্ডু, এমন চালাকি আমার সাথে চলবে না, বুঝেছিস? তোর এখনো বিয়ে হয়নি তাই না? এই বয়সে কে মেয়ে দেবে বলুন? তাই তুই সবকিছু দেখছিলি তাই না? এর আবার কি হলো? কি হলো এর? আরে তুমি তো খাওয়া শুরু করে দিয়েছো। অ্যাকচুয়ালি আমার খুব খিদে পেয়েছিল তাই আমি খাচ্ছি। ওকে, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, ঠিক আছে। দিচ্ছি দিচ্ছি, এই যে আরো দাও, আরো দিচ্ছি, এই যে এই যে, আমার আরো চাই। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, এই নাও এই নাও, আরো দে, এই যে, আরো দে। হ্যাঁ দিচ্ছি, এই যে, এই যে এই যে, হ্যাঁ, আজকে কিছু স্পেশাল মেনু নাকি? আজ তো আমাবস্যা দাদা বাবু আর কি। আজ স্পেশাল কি আছে পান্ডে? তেমন কিছু না দাদা বাবু। দাদা বাবু, হুম? এই ম্যাডামকে কোথায় পেয়েছিলে? শহরে নাকি শ্মশানে? হ্যাঁ? তুমিও না পার্কে দেখা হয়েছে। কিন্তু কোন পার্কে? ওটা ভালো করে দেখেছিলে? আরে পান্ডে বাবু, আমাকেও একটু দিন হ্যাঁ, না। বলুন না ম্যাডাম। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আমার কপালটাই খারাপ। আর এই যে কফির মাঞ্চুরিয়ান। খুব ভালো, আজকের খাবার খুব ভালো বানিয়েছিলেন। থ্যাংক ইউ। পান্ডে বাবু শুনুন না, যদি আরেকটু পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। পান্ডে, আজকের খাবার কিন্তু দারুণ ছিল। এবার তুমিও খেয়ে নাও, দেরি করো না। খাচ্ছি খাচ্ছি দাদা বাবু। সব তো শেষ। এবার কি তোমার মাথাটা খাবো? আজও মনে হচ্ছে উপোস করেই কাটাতে হবে। এতগুলো খাবার বানালাম, সব খেয়ে নিল। ও কি কোনো মানুষ নাকি ভূতনি? পান্ডে বাবু। ম্যাডাম আসছি। ডক্টর, এবার তো আমার কথাটা বিশ্বাস করুন ডক্টর। এই, এ কি হয়েছে আপনার? আপনি তো এখন আমার বাড়িতে এসে বিরক্ত করছেন। ডক্টর, আমার বেঁচে থাকাকালীন আমার কথা বিশ্বাস করেননি, এখন তো আমি মরে গেছি, এবার তো আমার কথা বিশ্বাস করুন ডক্টর। প্লিজ জাস্ট এ সেকেন্ড। হ্যালো হ্যালো, প্লিজ। আরে, আইল কল ইউ টুমরো। ওকে ওকে ওকে, গুড নাইট গুড নাইট। আরে,
আমি দেখছি। উফ, আহ, হুম, এত রাত্রে আপনি কে? হ্যালো, আপনি কে ম্যাডাম? সবার প্রথমে এটা বলো তুমি কে? আসলে আমি মদন বাড়িতে আছে, ওকে ডেকে নিয়ে আসো। আরে আপনি এখানে কেন এসেছেন, তাও আবার রাত 12টার সময়? আবার ডিপ্রেশন ফিল হচ্ছে। তাই জন্য আমি তোমার কাছে চলে এসেছি মদন। ঠিক আছে, ওয়েট করুন, আমি এক্ষুনি আসছি, ততক্ষণ বসুন। হুম। এই তুমি আমাকে অপেক্ষা করতে বলে এখানে টিভি দেখছো? আসলে ও এখানে রয়েছে না, তাই কে আছে এখানে? এখানে নয়, অন্য কোথাও একটা যাওয়া যায় কি? কিন্তু কোথাও একটা দূরে যাই। আমার আরো একটা জায়গা আছে, সেখানে আমাদের কেউ দেখতে পাবে না। ঠিক আছে। উঠে পড়ো। আরে বাবা, এত রাত্রিবেলা এখানে, সাথে কেউ নেই, তাও আবার গাড়িতে। নিশ্চয়ই কোনো চক্কর আছে। এখানে আমার আরো চাই। কি হয়েছে তোমার? হ্যাঁ, কিছু না, আসলে আমি ঠান্ডা জল খেয়েছিলাম তো, তাই গলাটা একটু বসে গেছে। ইস, দরজা বন্ধ করে দিল।
পোস্টমর্টমের জন্য নিয়ে যাও। তুই এত বিশ্বাসের সাথে কি করে বলছিস যে ওই গাড়িটা ডক্টরেরই ছিল? হ্যাঁ স্যার, ওনারই গাড়ি ছিল, আর গাড়িটার উপর ডক্টরের স্টিকারও লাগানো ছিল। আমি অনেকবার দেখেছি স্যার। তুই সত্যি কথা বলছিস তো? মা কালীর দিব্যি খেয়ে বলছি স্যার। ড্রাইভার, গাড়িটা ডক্টরের বাড়ির দিকে নিয়ে চলো। আগে স্যার। এটাই সেই গাড়িটা? এটাই ওই গাড়িটা, আমি এই গাড়িটাকে দেখেছিলাম স্যার। ওই দেখুন ডাক্তারের সিম্বলও লাগানো আছে। তুই ঠিক করে বলছিস তো? হ্যাঁ স্যার। মূর্তি, হ্যাঁ স্যার। ডক্টরকে ডাকো। ঠিক আছে স্যার। এই শুনছেন, বাড়ি থেকে আছেন? বোঝো, আমি আপনার সামনেই দাঁড়িয়ে আছি আর আপনি জিজ্ঞেস করছেন কেউ আছে কিনা। সে যাই হোক, আমাদের বাড়িতে পুলিশ কেন এলো? এখানে কোনো গন্ডগোল হয়েছে কি? মনে হয় তোমার ডাক্তার কিছু গন্ডগোল করেছে, ওনাকে একটু ডেকে নিয়ে আসেন তো। শুনুন, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আপনি বলতে চাইছেন ডাক্তারবাবু ভুল করেছেন? আরে ভুলটা আপনি করে থাকবেন। একটা ঘুষি মারবো, যা গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আয়। রেগে কেন যাচ্ছেন? এক্ষুনি ডাকছি। আরে ওই তো নিজেই এসে গেছেন। কি হয়েছে? বড়বাবু আপনাকে ডাকছেন। আমাকে ডাকছে? হ্যাঁ, আপনাকে, আসুন। ডক্টর মদন। হ্যালো ডক্টর, কাল রাত্রির 12টার সময় আপনি কোথায় ছিলেন? রাত 12টার সময় তো আমি বাড়িতেই ছিলাম। আপনি ঠিক বলছেন? হ্যাঁ একদম, কিন্তু আপনি কেন জিজ্ঞেস করছেন? হ্যাঁ স্যার, তিনি এখানেই ছিলেন, বাড়িতেই ছিলেন। আর আপনি কে? ও তো আমার বন্ধু, একটা পিজি খুঁজছিল রুমের জন্য, তো আমি আমার বাড়িতেই থাকতে দিয়েছি। ও, কাল এসেছে, মেনে নিলাম আপনি বাড়িতেই ছিলেন। তাহলে আপনার গাড়িটা কোথায় ছিল? রাতে আমরা কোথাও যাইনি, এখানেই ছিলাম। আপনি ঠিক বলছেন তো? ইয়া শিওর স্যার। ও শোন, এদিকে আয়। স্যার। কাল রাত্রির 12টার সময় ওনার গাড়িটা তুই কোথায় দেখেছিলি? হ্যাঁ স্যার, ওই পুরনো বাংলোতে দেখেছিলাম। তুই সত্যি কথা বলছিস তো? হ্যাঁ স্যার। পুরনো বাংলোতে? এসব কি বলছো? মনে হচ্ছে তোমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ স্যার, এই গাড়িটাই আমি দেখেছিলাম, সত্যি বলছি স্যার। এই ছেলে, কেন উল্টোপাল্টা কথা বলে চলেছিস? রাতে আমার গাড়ি কোথাও যায়নি, এখানেই ছিল। হ্যাঁ স্যার, উনি তখন টিভি দেখছিলেন আর আমিও সাথে ছিলাম। তখন রাত প্রায় 12টা বা 12:30 হবে। ঠিক আছে, 12টা বা 12:30টার পর কোথাও গেছিলেন আপনি? হোয়াট ডু ইউ মিন? এসব আপনি কি বলছেন স্যার? আমাদের কথা কি আপনার বিশ্বাস হচ্ছে না? এই বলতো, গাড়িতে কে কে ছিল? স্যার, ও কি করছিস বল, গাড়িতে কে কে ছিল? হ্যাঁ, স্যার গাড়ির মধ্যে একজন আন্টি ছিলেন। ওর সাথে গাড়িতে আর কে ছিল? না স্যার, আর কেউ ছিল না স্যার। গাড়ি এলো, ওখানে দাঁড়ালো, আন্টি গাড়ি থেকে নামলেন আর উনি ভেতরে চলে এই গেলেন। গর্দভ, আমি তোকে কি জিজ্ঞেস করছি? তুই যা দেখেছিস ঠিক করে বল। গাড়িতে কে কে ছিল? গাড়িটা কে চালাচ্ছিল? গাড়িটা কি নিজে নিজে চলছিল? হ্যাঁ স্যার, গাড়ি নিজে নিজেই চলছিল। ফেরত যাওয়ার সময় গাড়ির মধ্যে কেউ ছিল না। ওহো, এরকম একটা পাগলকে নিয়ে আমি কেসটা কি করে সলভ করব? তো যা। আপনি এর কথা শুনে এসে গেছিলেন? ড্রাইভার ছাড়া কোনো গাড়ি চলতে পারে নাকি? আপনি ভেবে দেখুন না। এই অনেক হয়েছে, চল। স্যার, সে না হয় বুঝলাম, কিন্তু হয়েছেটা কি সেটা তো বলবেন। ও সরি, শোভা নামের এক মহিলা কাল নিজের বাড়িতে সুসাইড করেছে। উনি কে? নাম শোভা, এই গ্রামেই থাকে।
আমরা চললাম। এই চল। মদন, ভেতরে যাই। স্যার আপনি কি ভাবছেন স্যার? এই ধরনের লোকেদের নিয়ে আমরা কেসটাকে আগে এগোতে পারবো না স্যার। আর কি করার আছে? এরকম পাগল আর মাথা মোটাকে নিয়ে কি আর কেস চালানো যায়? এর থেকে ভালো কেসটাকে এখানেই বন্ধ করে দিই। স্যার, এখন একে নিয়ে আমরা তাহলে কি করব? ড্রাইভার, গাড়ি থামাও। ওকে স্যার। পূজারি, Yes, sir. ওকে গাড়ি থেকে নামিয়ে দাও। ওকে স্যার। এই চল, নিচে নাম। এই, যা যা নাম। যা, নাম বলছে। আরে, নাম, নাম, যা। পালা। স্যার প্লিজ আমাকে আমার বাড়িতে ড্রপ করে দিন স্যার। বেরো, তোকে তোর বাড়িতে ড্রপ করব? হ্যাঁ স্যার। তুই কোন লাটের বাঁট শুনি হ্যাঁ যে তোকে বাড়িতে ছাড়তে যেতে হবে? হ্যাঁ, স্যার। ড্রাইভার চলো। স্যার 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 আমাকে ছেড়ে যাবেন না স্যার। স্যার আমি কিভাবে যাবো স্যার? স্যার নিয়ে যান স্যার। ম্যাডাম কফি রেডি। আরে বাবা, পান্ডে বাবু, ভয় পেয়ে গেছিলেন? কি হয়েছে? না না আসলে আপনি তো একটু আগে পেছন দিকে দেখছিলেন, হঠাৎ করে সামনে কি করে এই দেখছেন? সমস্ত আপনার মনের ভুল। একটা কাজ করুন, নিজেই মাথাটা ঘুরিয়ে দেখুন। না 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 না, আমি কিছু দেখতে চাই না, আপনার কাছে যেতেও চাই না। কেন পান্ডে বাবু, যখন দেখেছিলেন তখন কি আমার মাথাটা এরকম ছিল? বাবা রে, পালাও পালাও এখান থেকে। দাদা বাবু, আমাকে বাঁচান দাদা বাবু। কি হলো? আমি তো কিছুই আরে বুঝতে কি পারছি হয়েছে না। নাকি বলবে তো? বলবে কি তো কি বলবো আমি? হয়েছে? আমি তো কিছুই বুঝতে কি করে বোঝাবো? আমার তো একটু সন্দেহ হচ্ছে দাদা বাবু। কিরকম সন্দেহ? খারাপ মনে না করলে বলি, না রে বাবা, বলো না। ভুল বুঝবে না তো? আরে ভুল বুঝবো না রে বাবা। কি করে বলি আমি? ওই যে ওই যে মেয়েটাকে যে নিয়ে এসছো না, হ্যাঁ। ও আসলে হ্যাঁ। মানুষ নয়, ও তো পেতনি মনে এই, কি সব বলছো? পাগল হয়ে গেছো নাকি? যাও এখান থেকে। আমি জানতাম তুমি জয় হনুমান জ্ঞান গুরু সাগর জায়গা পিসা। ডক্টর, এবার তো আমার কথা বিশ্বাস করুন ডক্টর। কিছু তো একটা ব্যাপার আছে। ও আমাকে ঠকাবে না অন্তত। ঠিক আছে, এই রামাপুরমটা কোথায়? গিয়ে একটা খোঁজ নি। খবরটা নিতেই হবে।
পান্ডে পান্ডে আরে পান্ডে কে? ও দাদা বাবু, বলো। পান্ডে, এই রামাপুরম যে অভিবুদে সেটা কি তুমি জানো? কিন্তু এত রাতে তুমি জিজ্ঞেস করছো? জানি না, আমি বরং ঘুমিয়ে পড়ি। ওই মেয়েটার উপর আমার সন্দেহ আছে। মেয়েটার মাথা কোথায় গেল? কি হলো পান্ডে বাবু, দেখা করতে এসেছেন? না না, আমার তো প্রাণ প্রিয় না, আমি পালাই এখান থেকে। এখন পালাচ্ছ কোথায়? আমার থেকে বেঁচে তুমি পালাবে কোথায়? হ্যাঁ, কেমন আছো মদন? হ্যাঁ, তুমি আমার নামটা কি করে জানলে? বলছি আমি, আগে বাইরে এসো। তুমি তো থান্ডাতালির কমলি না? হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসতাম মদন। তুমি আমাকে ভালোবাসতে ঠিকই, কিন্তু তার উত্তর তো আমি দিয়ে হ্যাঁ দিয়েছিলাম। তো তবুও আমি তোমাকে এখনো ভালোবাসি মদন। কিন্তু তুমি তো মরে গিয়েছিলে। হ্যাঁ ঠিক বলেছো, আমি মারা গেছি, আর তুমিও ওই ভাবেই মারা যাবে। আমি অত তাড়াতাড়ি মরে যাবার বান্দা নই, সব কিছু ভালো করে জানি। মাইন্ডেড। তাহলে তুমি বেঁচে থাকতে চাও? তুমি কি নিজেকে কোনো ভগবান ভাবছো নাকি জমদূত? তবে তুমি তো মরে গিয়েছিলে, তাই না? কমলি? হ্যাঁ, আর যদি তুমি এখন আমার সাথে যাও তবেই বেঁচে থাকতে পারবে। তুমি আমার কথা যদি না শোনো তাহলে বাঁচতে পারবে না। তুমি ডাকবে আর আমি অমনিই চলে যাব নাকি? আর যদি না যাই তাহলে কি করবে? তুমি যদি আমার সাথে না আসো তাহলে এখানেই তুমি মারা পড়বে। মরতে চাও নাকি বেঁচে থাকতে চাও? বেঁচে থাকতে চাও তো চলো। ঠিক আছে, চলো যাওয়া যাক। এবার এই দিকে, আচ্ছা, এই দিকে। হ্যাঁ। এরপর এদিকে। ব্যাস এখানেই থামো। এরপরে আর গাড়ি যাওয়া সম্ভব নয়, রাস্তা খুবই খারাপ, পায়ে হেঁটে যেতে হবে। সাবধানে এসো।
সাবধানে এসো। ওঠো। চলো। আর কতটা যেতে হবে আমাদেরকে? ব্যাস আর একটুখানি যেতে হবে। যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে তোমাকে যেতেই হবে। চলো যাওয়া যাক। হুম, ইনি কে? তোমার জীবন যিনি বাঁচাবেন সেই গুরুদেবিনী। নমস্কার গুরুজি। এসো মদন, বিমলি, এসো। কি হলো মদন, আশ্চর্য হচ্ছ? হুম, ও হলো কামলির বোন বিমলি, আর ওরা দুজন যমজ বোন। হ্যাঁ, ফ্যামিলি। তাহলে কমলি থান্নাপল্লিতে হ্যালো, তোমার নাম কি? আমার নাম কমলি। ওয়াও, খুব সুন্দর নাম। তোমাকে খুব মিষ্টি দেখতে, কমলা। এই কমলা তো সত্যিই সুন্দরী। এই মুখ সামলে, এটা আমাদের গ্রাম, তোমাদের শহর নয়। বসুন। কি সমস্যা আপনার? আমার কোনো সমস্যা নেই। আপনার নামটা কি? মদন, ডক্টর মদন। ও মদন, ডক্টর মদন। আপনার নামটা খুব সুন্দর। হ্যালো, আপনার প্রবলেমটা তো বলুন। প্রবলেম কিছুই নেই তো। ওকে, বাই। হুম? আরে মেয়েদের মতো লজ্জা পাচ্ছেন কেন? আপনি তো একজন পুরুষ। এই, পুরুষরা কখনো লজ্জা পায় না, তবে আপনি খুব হ্যান্ডসাম। যত মহিলা পেশেন্ট দেখাও। আসে ও সকলের দেখাও না। ফটো তুলে নিজের আরে কাছে রেখে দেখা দেয়। না। আরে দেখা, আরে এই তো দেখা এসে আমার। গেছে। আরে দে না। খুব খিদে পেয়েছিল। এত দেরি করলে কেন? কিছু না, এটা আপনার জন্য।
হয়েছে, যে বানিয়েছে ঠিক তার মতো। মদন, একবার শুনুন। হ্যাঁ বলুন। ওরা তিনজন এমন ভাবে দেখছিল যেন আমায় খেয়ে নেবে, আপনি তো করলেন না। আমি তো এরকমই। আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে চাই, ব্যাস। কি তুমি ওর সাথে বিয়ে করতে চাও? হ্যাঁ, ও একজন ডক্টর, তুমি? এই, আমার মধ্যে কি কম আছে? ও একটা ছেলে আর আমি একটা মেয়ে, আর আমি ওকে মন দিয়ে ভালোবাসি। আসলে ও মেয়েদের থেকে 10 হাত দূরে থাকে। আরে কমলা, আমরাও তো পুরুষ নাকি? হ্যাঁ, তোমরা তো পুরুষই, কিন্তু যেন আমিও কোনো অংশে কম নই। আমার সম্বন্ধে তোমরা কি ভাবো? আমি যেটা ভেবে নি সেটা আমি করেই ছাড়ি। কিন্তু আর ঠিক আছে, কতদূর পড়েছো? আমি কলেজ পর্যন্ত পড়াশোনা করেছি, বুঝেছো? কলেজ। আরে এই, জানা গিয়ে শুয়ে পড় না। হ্যাঁ যাচ্ছি বন্ধু, যাচ্ছি, চল তোরা চল। শোনো মেয়ে। আমার নাম কামলি। কিন্তু আচ্ছা তাহলে কমলি, দেখো আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে চাই না। দেখো আমার তোমার থেকেও বেটার ওয়েল সেটেলড সংসারী মেয়ে চাই বিয়ের জন্য। সেরকম মেয়ে হলেই আমি বিয়ে করব, ওকে? কিন্তু আমি আপনাকে ভালোবাসি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। আমিও এটা ভেবে নিয়েছি, যদি এই জন্মে আমার বিয়ে হয় তবে আপনার সাথেই হবে, না হলে আমি এই জন্মে বিয়ে করব না। আজ ও কোথায়? মদন? কেন? আসলে আজকে আমি ওর পছন্দ মতো খাবার নিয়ে এসেছি, আর তাই খাবার ঠান্ডা হয়ে যাওয়ার আগে আমি ওকে খাওয়াতে চাই। আচ্ছা, এরকম ব্যাপার। ও ওইদিকে আছে। আচ্ছা, তুমি কি ডান্স করতে পারো? তুমি যতক্ষণ না ভালো নাচ করে দেখাচ্ছ ততক্ষণও বাইরে আসবে না। হুম, চলো না, একটু নাচ করে দেখাও। বসো। শহরের মেয়েরা কেমন হয়? ওরা নিজেদের ইচ্ছে মতো বাঁচে। বিয়ার খাবে নাকি? না না, আমি এই সমস্ত জিনিস খাই না। এ সমস্ত খাওয়ার অভ্যাস করতে হবে, কারণ তুমি মদনকে ভালোবাসো না। কারণ মদন মডার্ন মেয়েদেরই পছন্দ করে। তুমিও তোমার অভ্যেস পাল্টে ফেলো। কোনো ব্যাপার নয়, খাও হ্যাঁ, খেয়ে নাও। খাও না, খেয়ে কিচ্ছু নাও। হবে না, খাও শহরের বলছি। মেয়েরা খায় এসব। আরে আমরা বলছি তো, খেয়ে নাও, খাও খাও। শুরু করো। মদন মডার্ন মেয়ে পছন্দ করে, আমি খাবো কি খাবো না, কিন্তু আমি ওকে বিয়ে করতে চাই, ওর সাথে ঘর সংসার করতে চাই, তাহলে খেতে তো হবেই। খেতে তো আরে, হবেই। না বলছি, কিচ্ছু হবে না, কিচ্ছু খাও হবে না, না, খেয়ে নাও, নাও, শুরু হয়ে কিচ্ছু যাবে হবে না, মজা বলছি হবে। তো। খাও খাও। মদন সত্যি সত্যি সমস্ত জিনিস পছন্দ করে। হ্যাঁ, সত্যি সত্যি মদন এসব খুব পছন্দ করে। যদি মদনকে বিয়ে করতে চাও তাহলে আমাদের সামনে ডান্স করো। ও আচ্ছা, যদি আমি এখন নাচ করি তাহলেও রাজি হবে? আরে ও যদি না রাজি হয় আমরা সবাই মিলে ওকে রাজি করাবো। হ্যাঁ, কি একদম ঠিক, বললাম তো? হ্যাঁ, হ্যাঁ? আমরা রাজি করাবো। চলো ডান্স শুরু করো, চলো চলো। নাচ করব। মিউজিক প্লিজ, মিউজিক প্লিজ। তোমার মিউজিক চাই না? এই মিউজিক বাজা। এই গান চালা।
I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. মদন মদন প্লিজ আমায় ছেড়ে দাও আমায় ছেড়ে দাও মদন আমায় যেতে দাও ছাড়ো আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমায় ছেড়ে দাও মদন মদন বাঁচাও আরে এ তো মরে গেছে, চল এখান থেকে পালা। আরে ও তো মরে গেল। আরে মদন আর গ্রামের লোকরা যদি জেনে যায় তাহলে? আরে তোরা মদনের কথা ছাড়, যদি গ্রামের লোকেরা জানতে পেরে যায় তাহলে আমাদের কি হবে? চল পালাই। গুরুদেব তুমি এখানে কেন এসেছো? গুরুদেব আমার সাথে খুব অন্যায় হয়েছে, আপনি আমায় সাহায্য করুন গুরুদেব। কি অন্যায় হয়েছে তোমার সাথে? আমাদের গ্রামে মেডিকেল ক্যাম্পের জন্য আসা 3 জন ডক্টর আমাকে রেপ করেছে আর আমাকে মেরে ফেলেছে। আমি ডক্টর মদনকে ভীষণ ভালোবাসি, সত্যিকারের ভালোবাসি, কিন্তু উনি আমাকে ভালোবাসেন না, তাই আমি ও তার মানে তুমি ত্রিশঙ্কুর মতো ঘুরে বেড়ানো এক আত্মা। গুরুদেব আমি স্বর্গের থেকেও ভালোবাসাকে বেশি চাই, আমি ভালোবাসা পেতে চাই। আমি তোমার কথা বুঝতে পারলাম না। গুরুদেব আমি আমার প্রেমিকের সাথে থাকতে চাই, আপনি তো সর্বশক্তিমান, তাহলে আপনি আপনার শক্তির সাহায্যে আমাকে আমার প্রেমিকের সাথে থাকতে দিতে পারেন? এটা কখনোই সম্ভব নয়। গুরুদেব আপনি না করবেন না গুরুদেব, আমি বেঁচে থাকতে আমার ইচ্ছের পূরণ হয়নি, তাহলে এখন অন্তত আগামী 30 দিন অবধি ডক্টর মদনের সাথে আমি থাকতে চাই, আমার ইচ্ছা পূরণের একটা সুযোগ দিন। ও তার মানে তুমি এক অতৃপ্ত আত্মা, তোমার চাহিদা পূরণ না হলে তুমি কখনোই শান্তি পাবে না। ঠিক আছে, এই মুহূর্তে তুমি তোমার প্রেমিকার কাছে যাও আর তোমার চাহিদা পূরণ করো। এর জন্য আমি তোমাকে একটা উপায় বলতে পারি। বলুন না, তাড়াতাড়ি বলুন গুরুদেব। তাড়াতাড়ি করা কোনো কিছুর জন্যই ভালো নয়, ধৈর্য ধরো। এই সময় রামপুরম গ্রামে একটা তোমার বয়সী মেয়ে মারা গেছে, তুমি গিয়ে তার শরীরে প্রবেশ করতে পারো। এতে তুমি মানব শরীরের অধিকারিণী হবে আর তোমার চাহিদা পূরণ হবে, তখন তুমি শান্তি পাবে আর তারপর তোমার আত্মা মোক্ষ পাবে। হ্যাঁ শোনো, হ্যাঁ
একটা কথা মনে রাখবে, তুমি কাউকে কোনো রকম বিরক্ত করবে না, কারো তুমি প্রাণ নেবে না। ইচ্ছা পূরণ হওয়ার সাথে সাথে ওখান থেকে চলে যেতে হবে, এক মুহূর্ত থাকতে পারবে না। তুমি কমলির ভালোবাসাকে প্রত্যাখ্যান করার জন্যই আসলে এই সমস্ত কিছু ঘটেছে। এর জন্য কি তোমার শাস্তি পাওয়া উচিত নয়? ওকে কেন শাস্তি দিচ্ছেন আপনি? ওর ওপর তো শুধু আমার অধিকার আছে। এরকম হতে পারে না। তুমি একজন আত্মা আর ও একজন মানুষ। আচ্ছা, একটা কাজ করুন, একেও আত্মা বানিয়ে দিন, তারপর আমরা দুজন একসাথে হয়ে যাব গুরুজি। না, এতে আমার কোনো দোষ নেই। এই মেয়েটা আমার উপযুক্তই নয় গুরুজি, ওর সঙ্গে আমার মিল হতেই পারে না। না গুরুজি, আর এরকম ছিচকাদনে ভালোবাসায় আমার একটু বিশ্বাস নেই। কি বললি? আমার ভালোবাসার উপর তোর ভরসা নেই? তোর সত্যিটা বলবো? কোন মান সম্মানের কথা বলছিস তুই? তোর কত মান সম্মান আছে সে আমি বলছি। একজন এমন চিকিৎসকে যে এর কাছে আসা সমস্ত রোগীদের কাছ থেকে নিজের চাহিদা মেটায়, এর মতন একটা বাজে লোককে শাস্তি দেওয়া জরুরি, না হলে আমি ওকে নিজেই আমার হাতে ওকে মেরে ফেলবো। কেন? এই কথাটা কি সত্যি? তুমি হলে একজন চিকিৎসক, তবুও তুমি তোমার কাছে আসা রোগীদের সাহায্য না করে তুমি তার অপব্যবহার করো, তাই নয় কি? তুমি তোমার পদের অসৎ ব্যবহার করছো। তুমি একজন ভালো চিকিৎসক নও, একজন কামুক চিকিৎসক। জগতের সমস্ত চিকিৎসকদের অপমান করেছো তুমি। তুমি চিকিৎসকের নামের উপর কলঙ্ক লাগিয়েছো। না, আমি ডাক্তার সম্প্রদায়কে এতটুকু কলঙ্কিত করিনি, এবং এর পরে পর্যন্ত আমি এতটুকু কলঙ্কিত করব। ওর সব কটা কথা মিথ্যে গুরুজি। আমি সত্যি বলছি, ও গয়না নামের একটা মেয়ের সাথে নিজের রুমে। আমি তোমার চিকিৎসা করছি, প্লিজ কোঅপারেট করো। দেখো, একে বলে সেন্সেশন ট্রিটমেন্ট। ও, একে তো হিউম্যান সেন্সেশনও বলা যেতে পারে। একজন পুরুষ স্ত্রীকে ছোঁয়ার পরে যে সেন্সেশন তৈরি হয়, এটা তো শুধু আমি ওনার সঙ্গে চিকিৎসার কারণেই করেছিলাম, ব্যাস। না, ও মিথ্যে কথা বলছে। ওই রিসেপশনিস্ট রেণুকা নিজে সবকিছু দেখেছে। না, আমার রিসেপশনিস্ট তো একটু পাগল গোছের গুরুজি, সব সময় আজে বাজে কথা ভাবতে থাকে, আর সেটাও এক ধরনের রোগ, আর সেটার নাম হলো সেক্সুয়াল অ্যাবডাকশন। এতে একজন বাসনার মধ্যে ডুবে থাকে। ও, তাহলে তুমি শোভা আন্টির বাড়িতে কেন গিয়েছিলে বলো? এগুলো কি সব সত্যি? সত্যি কথা, আমি ওনার বাড়িতে গিয়েছিলাম গুরুজি, কিন্তু আমি ওই আন্টির সঙ্গে ওনার স্বামীকে ফিরিয়ে আনার ব্যাপারে কথা বলছিলাম, শুধু এটুকুই গুরুজি। যদি 3 বছর একা একা এভাবেই থাকো তাহলে তো এরকমই হবে। এর একমাত্র ট্রিটমেন্ট হলো ওনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। এটা সম্ভব নয় ডক্টর। আন্টি, গত বছর দুবাইতে কার অ্যাক্সিডেন্টে ওনার মৃত্যু হয়েছে। ও তাহলে কি এটাও মিথ্যে যে রাত্রির 12টার সময় ও তোমার সাথে দেখা করতে তোমার বাড়িতে এসেছিল? কারণ উনি মারাত্মক ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলেন, আর এই কারণে আমি ওনাকে কোনো অনাথ আশ্রম বা কোনো ওল্ড এজ হোমে 2-3 ঘন্টা সময় কাটানোর জন্য টাইম সাজেস্ট করেছিলাম। আর এই কারণে আমি ওনার জন্য ফোন নাম্বার আনতে গেছিলাম, আর ফিরে এসে দেখি উনি ওখানে ছিলেন না। আর তারপর উনি পুরনো বাংলোতে আত্মহত্যা করেন, আর এটা আমি পুলিশের থেকে জানতে পেরেছি। এর জন্য তুমি দায়ী। গুরুদেব, আপনি ওকে শাস্তি দিন। না গুরুজি, আসলে আমার আন্টিকে এই মেরেছে, এমনকি রামাপুরমে থাকা আমার এক পেশেন্টকেও এই মেরেছে। এই সব কিছু মিথ্যে কথা, ওকে আমার হাতে তুলে দিন। কি বলছো? এরকম হতেই পারে না। কামলি, আমার তো মনে হচ্ছে এসবের পেছনে তোমারই হাত রয়েছে, বুঝেছো? না না গুরুদেব, আমি ওকে নিজের হাতে শাস্তি দিতে চাই। কি বললে? তুমি ওকে শাস্তি দিতে চাও? হ্যাঁ গুরুদেব, আমি ওকে শাস্তি না, দেব। এরকম হতে পারে না। তুমি ওকে ভালোবাসো আর ওর ভালোবাসাকে পাওয়ার চেষ্টা করো। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার মোক্ষ পাওয়ার ব্যবস্থা করব। এখন তুমি যে সুযোগ পেয়েছো সেটার সৎ ব্যবহার করো। হ্যাঁ গুরুদেব, আমি এই সুযোগটা হাতছাড়া করব না। আমি একে নিজের সাথে নিয়ে যাব। এবার আমি ওকে ছাড়বো না। আমি মোক্ষ পেয়েই ছাড়বো গুরুদেব। কামলি, আমি তোমায় আমার দিক থেকে সব সুযোগ দিয়েছি যাতে তুমি ওর ভালোবাসা অর্জন করতে পারো, কিন্তু তার বদলে তুমি 2জন মানুষকে হত্যা করে তাদের প্রাণ নিয়েছো। মারা বা মেরে ফেলা আমার কাজ নয়। আমার কাজ হলো মানুষের ভালো করা
আর সেই জন্যই তোমাকে আমি একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি ভালোবাসাকে ভুলে গিয়ে খুন করতে শুরু করেছো, আর তাও দুটো। এই সমস্ত ভুল তুমি আমার কথা অমান্য করেছো। গুরুদেব, আমি ওকে ছাড়বো না, আমি ওকে মেরে ফেলবো। এরকম কখনো হতে পারবে না। এরকমই হবে গুরুদেব। কেন হতে পারে না? দুটো মানুষকে মেরে আমি অনেক শক্তি অর্জন করেছি, এখন আপনিও আমার কিচ্ছু করতে পারবেন না। এইরকম কথা? তুমি তো নিজের ইচ্ছে পূরণ করে স্বর্গে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলে, আর এখন হত্যা করে নরকে যাওয়ার জন্য তৈরি হচ্ছ নাকি? আমি যদি শক্তি দিতে পারি তাহলে কেড়েও নিতে পারি। আমার কাছে মদনের হত্যাটাই হলো স্বর্গপ্রাপ্তি, বাকি সব কিছু আমার জন্য নরক। এই মদন, ওর হাত ধরে ওই গাছটার কাছে গিয়ে 3টে পাতা ছিঁড়ে নদীতে গিয়ে 3 বার ডুব লাগিয়ে এসো, তারপর আমি তোমাদের বিয়ে দিয়ে দেবো। এটা হতে পারে না। যে মেয়েটাকে আমি ভালো করে চিনি না, জানি না, তাকে আমি কি করে বিয়ে করতে পারি? এই মদন, তুমি যদি বিমলিকে বিয়ে না করো তাহলে কিন্তু মারা পড়বে। এরকম কখনো হবে না। আমি এখানে থাকতে মদন এই বিমলির সাথে বিয়ে করবে। মদন, তুই বিমলিকে বিয়ে করবি? এই মেয়েটা তো অশিক্ষিত গ্রামের মেয়ে। এই কমলি, এখন তুমি গুরুকে শেখাচ্ছ নাকি? দেখো কমলি, মদন বিমলিকে বিয়ে করুক বা না করুক সেটা আমি তোমার কাছে শুনতে চাই না। কিন্তু আমি জানি আমার কি করা উচিত। এরকম হতে পারে না। তুমি একটা আত্মা আর ও জলজান্ত শরীর। হতে পারে, কিন্তু মদন আমার সাথে আসবে। মদন, তুমি তাড়াতাড়ি বিমলিকে নিয়ে যাও, না হলে তুমি মারা পড়বে, কারণ ও তোমাকে ছাড়বে না। না 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 না, গুরুদেব না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছোটা কি? যাও এখান থেকে, যাও তাড়াতাড়ি। চলো চলো চলো। মদন, মদন, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, ওঠো। সাবধানে, লিখে রাখছি তোমায়, ভয় পেও না। চলো যাওয়া যাক, ঠিক হয়ে যাবে। মদন, মদন, কি হলো মদন? আস্তে, কিচ্ছু হবে না তোমার। এটাই সেই গাছ যেটা সম্বন্ধে করতে বলেছিলেন। এক মিনিট, আমি দেখছি। তুমি এখানেই বসো, আমি গিয়ে নিয়ে আসছি। তুমি এখানেই বসো। হ্যাঁ, ওকে, তুমি যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে ঠিক এসো। আছে। হ্যাঁ। সাবধানে, সাবধানে।
সাবধানে 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 দেখে দেখে সাবধানে সাবধানে খুব সাবধানে। এই তাড়াতাড়ি করো, সাবধানে সাবধানে। তাড়াতাড়ি চলো, চলো চলো। এসো, দৌড়ো, তাড়াতাড়ি এসো, দৌড়ো দৌড়ো। আরে মদন, হ্যাঁ? ও তো কমলি, আমি বিমলি। তাড়াতাড়ি চলে এসো, উঠে এসো মদন। কেন দিদি এমনটা কেন করছো? তোমাকে দোহাই, একে ছেড়ে দাও। গুরুদেব বলেছিলেন না, তুমি আসলে একটা আত্মা, তুমি মদনের সাথে থাকতে পারবে না। তাহলে তুমি কেন ওকে এত কষ্ট দিচ্ছ? গুরুদেব, আপনি ওকে মোক্ষ দিন। গুরুদেব, আমি বিমলি আর ও কমলি। মদন, তুমি জলের ভেতর থেকে বাইরে এসো, ওটা কমলির আত্মা। ছাড়ো আমাকে, ছাড়ো 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 আমাকে, যেতে দাও, যেতে দাও, ছাড়ো 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 আমাকে, যেতে দাও, যেতে দাও, ছাড়ো ছাড়ো বলছি। ভয় পাওয়ার কোনো দরকার নেই, ও ওই বৃত্ত থেকে বেরোতে পারবে না। গুরুদেব, আমার উপর দয়া করুন, আমায় একটু সময় দিন গুরুদেব। আমার এখনো কাজ বাকি আছে গুরুদেব, আমাকে সেটা করতেই হবে। এরকম হতে পারে না, বুঝলে? চলো, আমাদের এখান থেকে যেতে হবে। ক্ষমা করবেন গুরুজি, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। নিজের ভুল স্বীকার করাচ্ছে বড় প্রায়শ্চিত্ত আর কিছুই হতে পারে না। গুরুজি, আমার যদি দ্বিতীয়বার জন্ম হয় তাহলে আমি বিমলিকেই বিয়ে করতে চাই। খুব ভালো কথা, তোমরা দুজনে বিয়ে করে সুখে আর শান্তিতে 100 বছর পর্যন্ত বাঁচো, আমার আশীর্বাদ রইল। अरे यार
ওয়েদার তো খুব ভালোই জমেছে, কিন্তু একটা মেয়ে পাওয়া গেলে আরো ভালো হতো রে। আরে জোগাড় তো করেছিলাম, কিন্তু লাস্ট মোমেন্টে সব বিগড়ে গেল। তাহলে এখন আমরা কি করব? মেয়ে তো চাই। মনে হচ্ছে কপাল খুলে গেছে আমাদের। আমাদের সামনে তো পরি নেমে এসেছে। দারুণ না? একদম ফাটাফাটি। না না, আমি প্রথম, আজ আমি প্রথম। চলো চলো, আসছি। হ্যাঁ, আজকে তোমার সাথে খুব মজা করব। তুমি যা সুন্দরী না। হাতটা একটু সরাও রানী। কি আমাকে চিনতে পারলি না তুই? মনে পড়ছে না না? এক্ষুনি মনে করাচ্ছি, এক্ষুনি সবকিছু মনে করাচ্ছি। দেখো, আমাকে ভালো করে দেখো। কমলা, আমাকে মদ খাইয়ে তোমরা সবাই মিলে আমার ইজ্জত নিয়ে নিয়েছিলে, তারপর আমাকে নৃশংসভাবে শেষ করে দিয়েছিলে তোমরা তিনজন। আমি আমার ভালোবাসা পেলাম না, আর একটা অতৃপ্ত আত্মা হয়ে রয়ে গেলাম। এবার তোমাদেরও মরতে হবে, মরতে হবে। এই এবার আমি যাবো, এই তুই দাঁড়া, বস, তুই বস, আমি যাবো। চলো না ডার্লিং, খুব মজা হবে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। এদেরকে মেরে আমি আরো শক্তিশালী হয়ে গেছি। এবার আমার গুরুদেব কি ভগবানও আটকাতে পারবে না।